নমস্কার। মহাভূত জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শ্রী মুখার্জি। আপনারা দেখছেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের কাছে একটাই অনুরোধ, সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা আগে পেয়ে যান। অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন। যারা শিখতে চান তারাও যোগাযোগ করতে পারেন। আমার সব জায়গায় চেম্বার করার সময় এবং সুযোগ সুবিধা হয় না, সেই কারণেই আমি অনলাইন ফেসিলিটিটা রেখেছি। এই অনলাইন বেনিফিট যারা নিতে চাইছেন তাদের কিন্তু অফলাইনের আর অনলাইনের একটা সারপ্রাইজ আছে। সেই সারপ্রাইজটা কি সেটা জেনে নেবেন। সেটা ভিজিট সংক্রান্ত প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা অফলাইনে যতক্ষণ সময় আপনাদের দরকার অনলাইনেও ঠিক ততক্ষণ সময়ই দেওয়া হয়। আপনাদের প্রশ্ন যতটা থাকবে, যতগুলো থাকবে, অনেকের অনেকগুলোই থাকে, তা সেইগুলো কিন্তু সমস্তটাই উত্তর দেওয়া হয় এবং প্রেডিকশন করা হয়। অনেকের ধারণা, আমি কেন এটা বলছি, কারণ আমার কোনো ভিডিওতে এরকম আপনারা শোনেননি। কেন বলছি, কারণ অনেকের ধারণা, অনেকেই বলেন আচ্ছা অনলাইন আর অফলাইনে কি একই সময় দেওয়া হয়, অনলাইনে তো খুব তাড়াতাড়ি হয়। না, সেটা ব্যাপার নেই। অনলাইনেও আধ ঘন্টা 1 ঘন্টাও সময় দেওয়া হয়, অফলাইনেও সময় দেওয়া হয়। আপনাদের স্যাটিসফ্যাকশানটাই হচ্ছে আমার আসল মোটো। সেই জন্যই আজকে দীর্ঘদিন ধরে আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, ভগবানের কৃপা সমস্ত কিছু পেয়ে আমার এই যাত্রা কিন্তু ভালোই চলছে, আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে। আজকের বলবো তুলা রাশির সম্পর্কে। এপ্রিল 2025 তুলা রাশি কেমন যাবে। প্রথমেই বলি, আমরা অনেকে বলি ভালো কর্ম করছি, ভালো ফল কোথায় হচ্ছে না। তো কর্মফল আপনি বলেন বা সবাই যে বলে, ভালো কর্ম সেটা নয় যেটা যে ভালো ফল দেয়। ভালো কর্ম তাকেই বলে যেটার উদ্দেশ্য ভালো হয়। এর মধ্যে থেকেই আশা করি আপনারা বুঝতে পারবেন যে ভালো কর্ম সেটা কি। অনেকে দেখা যায় এই বিষয়ে যে ভালো ব্যবহার সবার সঙ্গে করে না, কিন্তু সে সব পেয়ে যাচ্ছে, ভগবান তাকে সব দিয়ে দিচ্ছে। এবার কেন করে না, কি কারণে করে না, সবার সঙ্গে কি এরকম, সেগুলো আমরা ভাবি না। সেই জায়গা থেকেই কিন্তু আমরা, যেমন এই যে মধু কিন্তু আমাদের অনেক উপকারে লাগে, কিন্তু মধু যে মৌমাছির কি সে জিনিসটা যারা জানেন, অনেকেই জানেন, অনেকে জানেন না, জেনে নেবেন। তাহলে কি হচ্ছে না, যেটা আমরা পাচ্ছি সেটা দেখছি, বাহ কি সুন্দর মধু, কিন্তু সেটা যে কি, সেই সোর্সটা বা সে অরিজিনটা কিন্তু আমরা যখন জানছি, অনেকেই সেটা খাচ্ছি বা খাচ্ছি না, তখন তাকে সরিয়ে রাখছি। সুতরাং উদ্দেশ্য ভালো হতে হবে। মৌমাছি ফুল থেকে সংগ্রহ করে সেটা আমাদের দেয়, তার উদ্দেশ্য ভালো, যে লোকেদের ভালো হয়, এটা তার ভালো কর্ম। সুতরাং উদ্দেশ্য ভালো হলেই সেটা ভালো কর্ম। এবার আসি তুলা রাশিতে। প্রথমেই বলবো তুলা রাশির যে ইমিউনিটি পাওয়ার বা স্বাস্থ্য। তুলা রাশির যে অধিপতি শুক্র, সেই অধিপতি শুক্র কিন্তু এখন 6ষ্ঠ স্থানে পঞ্চগ্রহ যোগ করে বসে আছে। শনিদেব, শুক্র, বুধ, রাহু, রবি সবাই একসঙ্গে বসে আছে, এবং শনিদেব আর রাহুর সাপির যোগ হয়ে বসে আছে। তাহলে এই জায়গায় কি হবে, স্টমাক রিলেটেড প্রবলেম, কারণ পঞ্চমপতি শনিদেব তিনি ষষ্ঠে আছেন। স্টমাক রিলেটেড প্রবলেম, মশলাদার খাবার যেন না খাওয়া হয়, আর ডিসিপ্লিন সিস্টেম। আমি সবসময় বলে থাকি যে খান, কিন্তু সেটা একটু ফাঁকা রেখে বা সেটা বুঝে শুনে। যারা অল্প খায় বা পরিমিত খায় তারা সুস্থ থাকে। আর আমাদের সব কিছুই কিন্তু স্বাস্থ্যের ওপর নির্ভর করে, কারণ এই যদি স্টমাক রিলেটেড প্রবলেম হয় তাহলে বৃহস্পতি প্রবলেম হয়ে যাবে। এই আস্তে আস্তে কিন্তু সমস্তটাই গ্রহ দ্বারা রচিত। এবার আসি বিদ্যায়।
তুলা রাশির বিদ্যাক্ষেত্রে যদি দেখা যায় তাহলে পঞ্চমপতি শনিদেব তিনি ষষ্ঠে আছেন। বিদ্যাক্ষেত্রে কিন্তু দূরে যাওয়া সম্ভব হবে, বিদেশ যাত্রা সম্ভব হবে। বিদ্যার ক্ষেত্রে যারা ভাবছেন দূরে গিয়ে পড়বেন তারা অনায়াসে ফর্ম ফিল আপ করতে পারেন, অ্যাডমিশন সেই জায়গায় নিতে পারেন এবং আপনাদের স্বপ্ন কিন্তু সার্থক হবে, এটা যোগ আছে। এটা কিন্তু ইন জেনারেল আপনাদের ইন্ডিভিজুয়াল হরোস্কোপ দেখতে হবে সব সময়, এটাই কিন্তু বিচার্য বিষয়। এবার আসি প্রেম ভালোবাসা, যেটা দেখা যাচ্ছে যে পঞ্চমপতি শনিদেব ষষ্ঠে আছে। আপনারা যখন কারোর সঙ্গে কোনো রিলেশন করবেন সেটা কিন্তু নিজের একটা দিক মেনটেন করবে, কারণ অনেক সময় কি হয় এই রিলেশনের জন্য কিন্তু নিজেকে সেই জায়গায় একটা কমোডিটি করে দেওয়া হয়, সেটা নয়। নিজের একটা মানে নিজের প্রিন্সিপাল, নিজের নীতি সেটা রাখবেন এবং কি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা মাথা গরম এটার থেকে খুব সাবধান, যেহেতু সাপির যোগ আছে। এটা কিন্তু 18ই মে মাস অবধি থাকবে, তারপরে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। বিবাহিত হচ্ছে সপ্তমপতি মঙ্গল এখন দেখা যাচ্ছে যে দশমে আছে, কারণ এটা যখন আপনি দেখবেন অলরেডি 5 এপ্রিল সেটা কিন্তু মঙ্গল কিন্তু কর্কটে চলে গেছে নিচস্থ ঘরে। তাহলে সপ্তমপতি যদি দশমে হয় তাহলে নিচস্থ ঘরে কিন্তু মঙ্গল আছে, সেখান থেকে একটা ব্যাপার রাহু নবম দৃষ্টি দেখছে। আপনারা একটু বাস্তু দেখিয়ে নেবেন, কারণ আমি বাস্তু রিলেটেড যে রেমেডিগুলো দিই বা হরোস্কোপের সঙ্গে কিন্তু বাস্তু রিলেশন একটা আছে। কারণ ধরুন আজকে আপনার শুক্র খুব ভালো, রাশিপতি শুক্র ভালো, শুক্র বিবাহিত জীবন কন্ট্রোল করে, শুক্র খুবই ভালো আছে, শুক্রের রেমেডি করা আছে, সব ঠিক আছে, কিন্তু দক্ষিণ পূর্ব দিকটা ভালো নেই। সেখানে জলের জায়গা বা টিউবওয়েল বা কল, তাহলে আপনার শুক্র কিন্তু ভালো ফল দেবে না। যতটা দেওয়ার মানে সম্ভব ততটা কিন্তু দেবে না, আপনার রেমেডি ভালো ফল দেবে না। কারণ আমরা পড়াশোনা করি, পরীক্ষার খাতায় যদি লিখে না আসি তাহলে নাম্বার পাবো না। জ্ঞানটা সেটা তো আমাদের লিখে আসতে হবে। তাহলে সুতরাং এইটা একটু ঠিক করবেন এবং দেখবেন বাস্তুর দিকটা কিন্তু দেখবেন। এবার আসি গুরুত্বপূর্ণ বিষয়, ভাগ্য, কেরিয়ার, বিজনেস। ভাগ্য কিন্তু নবমপতি বুধ আপনার খুব ভালো জায়গায় আছে। এখান থেকে আপনাদের ভাগ্যর কিন্তু এক্সপেনশন খুব ভালো হবে। 15 মের পরে তো আরও ভালো হবে, তার আগেও যথাযথ এবারে যদি কারোর হরোস্কোপ সেটা পারমিট করে 15 এপ্রিল থেকেও হয়ে যেতে পারে। তার কারোর যদি ভাগ্যস্থান এই যে যেমন ধরুন এক একটা ঘর এক একটা দিক নির্ণয় করে, মেষ রাশি পূর্ব দিক, বৃষ রাশি দক্ষিণ দিক, এই বা মিথুন রাশি পশ্চিম দিক, কর্কট রাশি উত্তর দিক, এই রকম এক একটা দিক নির্ণয় করে। তাহলে সেই দিকে যদি সে ভাগ্যের জন্য যায়, ধরুন সেই দিকে চাকরির জন্য গেল বা সেই দিকে ব্যবসার জন্য গেল, তাহলে কিন্তু নিশ্চয়ই ভালো হবে। সবার সব দিকটা, সব গ্রহ সব জায়গায় কিন্তু সবাই সেটা ভালো ফল দেয় না। সুতরাং দেখা যাচ্ছে যে তুলা রাশির কিন্তু খুব ভালো সময় চলছে এবং সেই জায়গায় সেই অনুপাতে সেইভাবে যদি চলা যায় নিশ্চয়ই ভালো ফল দেবে। ভাগ্য, কেরিয়ার, বিজনেস যখন করবেন তার বেটারমেন্টের জন্য পেপারসগুলো দেখে নেবেন, যেহেতু বুধের সঙ্গে রাহু আছে। যারা আপনারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা কিন্তু দেখে নেবেন, কারণ কোনো কিছুই বিশ্বাসে কথায় নয়, লিখিত পড়িত যেন থাকে। কারণ অনেক সময় দেখা গেছে আজকের যে কথার রূপ সে কথার রূপ পাল্টে গেছে, আর সেখান থেকেই কিছু কিছু জায়গায় কিন্তু অনেক সময় আপনারা দেখবেন যে চুপ করে থাকতে হচ্ছে, মানে সিচুয়েশনটা কীরকম যেন, সেখানে আপনারা কিভাবে রেমেডি করবেন বা কিভাবে মন্ত্র জপ করবেন বা কী করবেন সে সবগুলোই কিন্তু একটা প্রতিকারের মাধ্যমে বলে দেওয়া হয়। অনেক সময় দেখা গেছে যে কিছু করার নেই, ওটা সহ্য করতে হবে, কিন্তু ভগবান খাতায় লিখে নিল ওই কর্মটা কিন্তু, কারণ সহ্য করা অশুভ জিনিস, সহ্য করা অশুভ জিনিস বলা একই ব্যাপার। এই পরিপ্রেক্ষিতে বলে দিই যে অপরাধ, ধরুন আপনার কোনো খুব কাছের লোক অপরাধ করছে, আপনি তার অপরাধটা ঢেকে দিয়ে তাকে কি করছেন, সাপোর্ট করছেন, এটা জানবেন সেই অপরাধ কিন্তু একদিন আপনাকেই শেষ করবে। সুতরাং কিভাবে আপনারা সেটা ডিল করবেন সেটা কিন্তু, সেই জন্যই অ্যাস্ট্রোলজি, আর কিছু না। জ্যোতিষশাস্ত্রটা এইটা আপনার এই হবে একটা সাবধান বাণী, প্রিকশন, প্রিভেনশন, আর কিছু না। যেটা আছে সেটার মধ্যে বাধাটা ঠিক করা যায়, কিন্তু 50 জায়গায় 51% দেওয়া যায় না, অথচ আপনি পাচ্ছেন 40%, সেই 10%টা পাইয়ে দেওয়া যায়। সেই জন্যেই জ্যোতিষ কাউকে বড়লোক করতে পারে না, জ্যোতিষ কাউকে একেবারে সেই বিশাল জায়গায় বসাতেও পারে না। এই ধারণা নিয়ে আসবেন না। যারা
করছেন, হচ্ছে না, দেখছেন, বুঝছেন, বুঝতে পারছেন, ডিপ্রাইভ হচ্ছেন কোথাও থেকে, যে আপনি বুঝতে পারছেন আপনার এটা পাওয়ার কথা, কিন্তু আপনি পাচ্ছেন না, সেই ম্যাক্সিমাম লেবার মিনিমাম রিটার্ন পাচ্ছেন, সেই জায়গা থেকে আসবেন, সেই মনোভাব নিয়ে আসবেন, আর পজিটিভ থাকবেন। দেখবেন অনেক সময় কি হয়, পজিটিভ থাকলে কারোর কাছে যেতে হবে না, আপনারা নিজেরাই আপনাদের ভাগ্য, কেরিয়ার, বিজনেস, প্রেম, বিবাহ, স্বাস্থ্য, বিদ্যা সব কিছুই ঠিক করতে পারবেন। নমস্কার, ভালো থাকবেন, দেখতে থাকুন, সাবস্ক্রাইব করতে থাকুন। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে সে বিষয়ে জানতেও পারেন। নমস্কার, ধন্যবাদ।